আপনাকে কেউ যদি মেসেজ পাঠিয়ে সে মেসেজটা ডিলিট করে দেয়, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, অর্থাৎ মেসেঞ্জারের যতগুলো সাইট আছে, যেই সাইডে মেসেজ পাঠাক না কেন, সেই মেসেজটা পাঠানোর পর সে যদি মেসেজটাকে ডিলিট করে দেয়, এখন থেকে এই ভিডিও দেখার পর থেকে সে যে মেসেজটা পাঠিয়েছিল সেটা ডিলিট করে দিয়েছে, আপনি চাইলে কিন্তু সেই মেসেজটাই দেখতে পাবেন। অনেক সময় কিন্তু আমাদের বন্ধু বান্ধব অথবা আমাদের কাছের মানুষ একটা মেসেজ পাঠিয়ে সেই মেসেজটাকে ডিলিট করে দেয়, অথবা আমাদের যখন দেখি আমরা আমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ঢুকে যখন দেখি সে একটা মেসেজ পাঠিয়ে সেই মেসেজটাকে ডিলিট করে দিয়েছে, অথবা কিন্তু আমাদের অনেক বারবার জানার ইচ্ছা হয় সেই মেসেজটা কি পাঠিয়েছিল। আমরা যখন তার কাছে জিজ্ঞাসা করি সেও কিন্তু সেটা বলতে জানে যে সেই মেসেজটা কি পাঠিয়েছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর থেকে আপনার এই বিষয়ে কোনো চিন্তাই করতে হবে না, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে যে মেসেজটা পাঠিয়ে ডিলিট করে দিয়েছে সেটা আপনি দেখতে পাবেন। চলে যাব সরাসরি কিন্তু ভিডিওর মূল পূর্বে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করে দিবেন, যাতে এই যে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড হচ্ছে সেই ভিডিওগুলো যাতে আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন। আমাদেরকে কিন্তু যে কোনো ধরনের ডিলিট হওয়া মেসেজ পড়ার জন্য আমাদেরকে প্রথমে কিন্তু একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে, যেটা আমরা প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রিতে অ্যাভেলেবেল পেয়ে যাবো। তাই আমরা প্রথমে কিন্তু প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর নিজে যে সার্চ অপশন আছে সেটার মধ্যে ক্লিক করে এখানে আমাদেরকে লিখে দিতে হবে রিকভারি ডিলিট মেসেজ। লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন। তাহলে দেখবেন আমাদের সামনে কিন্তু অনেকগুলা অ্যাপস চলে আসবে। এখান থেকে কিন্তু সবগুলো কিন্তু রিয়েল না। এই যে দেখেন এখানে আমি যেটা দিয়ে আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন একটা অ্যাপস রয়েছে, এটা প্রায় 50 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড। সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। আপনারা প্রথমে অ্যাপসের লোগোটি ভালো করে খেয়াল করেন এবং দেখেন প্রায় 50 মিলিয়ন প্লাস কিন্তু এটা ডাউনলোড হয়েছে। এবং আপনার যদি রিকভারি মেসেজ ডিলিট এটা যদি লিখে যদি না পান, তাহলে যে উপরে যে লেখাটা আছে অ্যাপসের এটা লিখে কিন্তু সার্চ করে দিতে পারেন। তারপরেও যদি এই অ্যাপসটা যদি আপনারা প্লে স্টোরে খুঁজে না পান, তাদের জন্য কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই অ্যাপসের লিঙ্কটিও দিয়ে রাখবো। সেখান থেকে সরাসরি লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার এই অ্যাপসের ভিতরে কিন্তু নিয়ে আসবে। অ্যাপসের ভিতরে যেভাবে আসেন, আসার পর আপনারা সার্চ করে আসেন অথবা আমার লিঙ্কে ক্লিক করে আসেন, যেভাবে আসেন, অথবা আপনারা এখান থেকে প্রথমে কিন্তু ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। বন্ধুরা, অ্যাপসটি কিন্তু আমি আমার ফোনে ইনস্টল করে নিয়েছি। আপনারা যখন ইনস্টল করে নেবেন অথবা দেখবেন ওপেন লেখা কিন্তু চলে আসবে এই জায়গায়, আপনারা এখান থেকে সরাসরি কিন্তু ওপেনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু অ্যাপসে ঢোকার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিজে দেখেন অপশনটা আছে, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। অতঃপর এখান থেকে এই যে দেখেন সবার উপরে যে ইনেবল রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদেরকে এরকম একটা সাইডে নিয়ে আসবে। এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আগে ব্রেকআপের একটা পারমিশন আপনাদের ফোন থেকে দিতে হবে। এবার এখান থেকে আমাদেরকে এই অ্যাপসের নাম এবং অ্যাপসের লোগো দেখে কিন্তু এই অ্যাপসটা খুঁজে বের করতে হবে। তো আমি অ্যাপসটা খুঁজে বের করে নিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, আমার কিন্তু এই যে অ্যাপসটা কিন্তু এখানে রয়েছে। এবার এখান থেকে এটা দেখেন এই যে আইকনটা থাকবে, এটার মধ্যে ক্লিক করে আপনারা অ্যালাউ করে দিবেন। তাহলে কিন্তু দেখবেন এই যে উপরে কিন্তু সবার উপরে কিন্তু এই অ্যালাউর সাইডে কিন্তু চলে যাবে। এখান থেকে আপনারা বের হয়ে আসবেন। এবার নিচে দেখেন আর এটা কিন্তু আমাদের নোটিফিকেশনের পারমিশন দিতে হবে, তাই ইনেবল এটার মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা এই যে দিকে অ্যালাউ আছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যে আইকনটার মধ্যে। তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসতে হবে। এখানে আপনারা কিছু সময় ওয়েট করে নেবেন। এখানে আমি কিছু সময় ওয়েট করে নিচ্ছি। সেখান থেকে নোটিফিকেশনটা অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এই যে এখান থেকে যে লোগোটার মধ্যে ক্লিক করে দিবেন, অথবা আপনারা আবার এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমাদেরকে আমরা কোন কোন মেসেজের পারমিশন দিব, অর্থাৎ কোন কোন সাইট থেকে যদি মেসেজটা ডিলিট হয়ে যায় সেই মেসেজটা আমরা পড়বো এখান থেকে। আপনারা এখান থেকে কিন্তু আপনাদের ফোনের সমস্ত অ্যাপস কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যেই যে ফোনেটা টিক মার্ক দিয়ে দিবেন, সেইটার মধ্যে কেউ যদি মেসেজ করার পর যদি সেই মেসেজটা ডিলিট করে দেয়, তাহলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু সেই ডিলিট হওয়া মেসেজটা কিন্তু পড়তে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে টেলিগ্রামটা বর্তমানের জন্য সিলেক্ট করে দিচ্ছি, আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন, অথবা যে এই আইকনটার মধ্যে আপনারা সকলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আবার এটার মধ্যে ক্লিক করে দিবেন, আপনারা আবার এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে থ্রি ডটের মধ্যে ক্লিক করে আপনি এই যে দেখেন ম্যানেজ যে লেখা আছে এর মধ্যে আপনি ক্লিক করে দেন। পরবর্তীতে যে আপনার মনে চায় আপনি আরো অ্যাড করতে চাচ্ছেন, সেখান থেকে যদি কেউ মেসেজটা ডিলিট করে দেয় তারপর আপনি আবার এখান থেকে দেখবেন, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যে যে অ্যাপস থেকে পরবর্তীতে আপনারা দিবেন সেটার মধ্যে টিক মার দিয়ে যে উপরে ডান লেখা আছে এর মধ্যে ক্লিক করে দিবেন। এখন আপনারা ডিলিট হওয়া মেসেজটা কিভাবে দেখবেন, সেখান থেকে কিভাবে পড়বেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কথার কথা আমি যেহেতু টেলিগ্রামটা সিলেক্ট করেছি, টেলিগ্রামে আমাকে একজন মেসেজ পাঠিয়ে সেই মেসেজটা ডিলিট করে দিয়েছে। এখন আমাকে সেই মেসেজটা ডিলিট হওয়া মেসেজটা দেখার জন্য আমাকে কিন্তু কিছুক্ষণ আগে যে আমি যে অ্যাপস ইনস্টল করেছি এবং সেটা যে পারমিশনগুলো দিয়েছি সকলে কিন্তু এই অ্যাপসের ভিতরে কিন্তু চলে যাবেন। অ্যাপসের ভিতরে আসার পর এই যে দেখেন থ্রি লাইন আছে এটার মধ্যে ক্লিক করে আপনারা এই যে দেখেন নিচে কিন্তু আপনার যেহেতুগুলোর পারমিশন দিয়ে রাখবেন, এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাপস কিন্তু শো করবে। এখান থেকে আমি যদি আগে টেলিগ্রামটা দিয়েছিলাম তাই এখান
থেকে আমি সর্বপ্রথম টেলিগ্রামের উপর ক্লিক করে দিব। এখানে কিন্তু সে যে নাম্বার থেকে মেসেজটা ডিলিট করা হয়েছে সেই ইমো নাম্বার অথবা আপনার যেটা দিয়ে রাখবেন সেটা শো করবে এবং কি মেসেজটা দিয়েছিল সেটা কিন্তু এইভাবে নিচে কিন্তু শো করবে যে মেসেজটা তারা ডিলিট করে দিয়েছে। বন্ধুরা ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।